اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। রুহানি ফয়েজ চ্যানেলের সিরাত ইবনে হিশাম সিরিজের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা দেখেছি কিভাবে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও হামজা রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণ মুসলিমদের শক্তি জুগিয়েছে। আবার শিয়াবে আবু তালিবের ভয়াবহ বয়কট ও শোকের বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এনেছে চরম পরীক্ষা। আজ আমরা এমন এক অধ্যায়ে প্রবেশ করব যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের জন্য কঠিনতম পথ পাড়ি দিতে হয়েছে, আর আল্লাহ তাআলা তাকে এক অসাধারণ আধ্যাত্মিক যাত্রায় সম্মানিত করেছেন। সেই সাথে ইসলামের প্রসারের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে মদিনার আনসারদের মাধ্যমে। চলুন এই বরকতময় যাত্রা শুরু করি আমাদের সাথে। ১. তায়েফ সফর, দাওয়াতের নতুন পথ ও নির্মম প্রত্যাখ্যান। শোকের বছরের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত ছিলেন। তার দুই প্রধান আশ্রয়দাতা, প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং স্নেহময় চাচা আবু তালিবের ইন্তেকালের পর মক্কায় তার দাওয়াতি কাজ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছিল। কুরাইশদের বিরোধিতা চরমে পৌঁছেছিল। এমন পরিস্থিতিতে নবীজি দাওয়াতের জন্য মক্কার বাইরে নতুন একটি ক্ষেত্র খুঁজতে চাইলেন। তার দৃষ্টি পড়ল মক্কা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত তায়েফ নগরীর দিকে। তায়েফ ছিল থাফিক গোত্রের শক্তিশালী ঘাঁটি, যা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে মক্কার সমকক্ষ ছিল। নবুয়তের ১০ম বর্ষের শেষ দিকে বা ১১ বর্ষের শুরুতে নবীজি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। তার আশা ছিল তায়েফের প্রভাবশালী গোত্রপতিরা হয়তো তার দাওয়াত গ্রহণ করবে এবং তার প্রতি সহানুভূতি দেখাবে। তায়েফে পৌঁছে তিনি থাফিক গোত্রের ৩ প্রধানের সাথে কথা বললেন এবং তাদেরকে এক আল্লাহের দিকে আহ্বান জানালেন, মূর্তি পূজা ত্যাগ করতে বললেন এবং ইসলামের শান্তির বার্তা শোনালেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তায়েফের গোত্রপতিরা তার দাওয়াতকে শুধু প্রত্যাখ্যানই করল না, বরং তার সাথে চরম দুর্ব্যবহার করল। তারা তাকে উপহাস করল, মিথ্যাবাদী বলল এবং পাথর নিক্ষেপকারী শিশুদের তার পেছনে লেলিয়ে দিল। নবীজি পাথর আর রক্তে রঞ্জিত হয়ে তায়েফের দেয়ালের বাইরে আশ্রয় নিতে বাধ্য হলেন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু তাকে রক্ষা করতে গিয়ে নিজেও আহত হলেন। তায়েফের এই অভিজ্ঞতা ছিল নবীজির জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। তিনি এতটাই কষ্ট পেয়েছিলেন যে পরে বলেছিলেন, আমি যা তায়েফে পেয়েছি অন্য কোথাও তা পাইনি। এই কঠিন মুহূর্তে তিনি আল্লাহের কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি তোমার কাছেই আমার দুর্বলতা, আমার সহায়হীনতা এবং মানুষের কাছে আমার তুচ্ছতা ও লাঞ্ছনার অভিযোগ করছি। হে সর্বশ্রেষ্ঠ দয়ালু, তুমি দুর্বলদের রব, আর তুমিই আমার রব। তুমি আমাকে কার হাতে সোপর্দ করছ? এমন কোনো অচেনা মানুষের হাতে যে আমাকে দূরে ঠেলে দেবে, নাকি এমন শত্রুর হাতে যে আমার উপর ক্ষমতা খাটাবে? যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও, তাহলে আমি কিছুরই পরোয়া করি না। তবে তোমার সুস্থতা ও নিরাপত্তা আমার জন্য আরও বেশি প্রশস্ত। আমি তোমার নূরের আশ্রয় চাই, যা আকাশ ও পৃথিবীকে আলোকিত করেছে। আল্লাহ তাআলা তার এই দোয়ার জবাব দিলেন। জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের দায়িত্বে থাকা ফেরেশতাকে নিয়ে আসলেন এবং অনুমতি চাইলেন যেন ২ পাহাড়কে তায়েফবাসীর উপর একত্রিত করে দেন। কিন্তু নবীজি তা করতে রাজি হননি। তিনি বললেন, বরং আমি আশা করি যে তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ বের হবে যারা এক আল্লাহের ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। এই ঘটনা নবীজির ক্ষমা ও উম্মতের প্রতি তার গভীর ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ২. মিরাজ ও ইসরা, আসমানি সফর ও আল্লাহের সান্নিধ্য। তায়েফের কঠিন পরীক্ষার পর আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে এক অসাধারণ আধ্যাত্মিক যাত্রায় সম্মানিত করলেন, যা ইসলামের ইতিহাসে ইসরা ও মিরাজ নামে পরিচিত। এটি ছিল নবিয়তের ১০ম বর্ষের শেষে বা ১১ বর্ষের শুরুতে। মতান্তরে
রজব মাসের ২৭ তারিখ রাতে। এটি ছিল নবীজির জন্য এক মানসিক সান্ত্বনা এবং আল্লাহের প্রতি তার মর্যাদা ও সম্মানের প্রতীক। ইসরা এর অর্থ রাত্রের ভ্রমণ। এই রাতে আল্লাহ তাআলা নবীজিকে বোরাক নামক এক দ্রুতগামী বাহনে করে মক্কার মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যান। সেখানে তিনি সকল নবীদের ইমামতি করে সালাত আদায় করেন। এটি ছিল তার নবুয়তের সত্যতা এবং পূর্ববর্তী সকল নবীর ধারাবাহিকতার প্রমাণ। মিরাজ এর অর্থ ঊর্ধ্বগমন বা আরোহণ। মসজিদে আকসা থেকে নবীজি হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে আসমানের দিকে ঊর্ধ্বগমন করেন। তিনি একে একে ৭ আসমান অতিক্রম করেন এবং প্রতিটি আসমানে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ করেন। তিনি সিদরাতুল মুনতাহা বা সীমান্তবর্তী কুল বৃক্ষ পর্যন্ত পৌঁছান, যেখানে তার জন্য আল্লাহের নৈকট্য লাভ করার সর্বোচ্চ স্থান নির্ধারিত ছিল। এখানে তিনি এমন কিছু জিনিস প্রত্যক্ষ করেন যা কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব ছিল না। এই সফরে মুসলিম উম্মাহের জন্য ৫ ওয়াক্ত সালাত ফরজ করা হয়। এই পুরো ঘটনাটি সূরা ইসরা এর প্রথম আয়াত এবং সূরা নাজমের শুরুর দিকের আয়াতসমূহে বর্ণিত আছে। এই মিরাজ ছিল নবীজির জন্য এক অলৌকিক নিদর্শন, যা তার আত্মাকে নতুন করে শক্তি যোগায় এবং তাকে ভবিষ্যতের কঠিন দাওয়াতি কাজের জন্য প্রস্তুত করে। এটি প্রমাণ করে যে দুনিয়ার মানুষ যতই তাকে অস্বীকার করুক না কেন, আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ সম্মান দান করেছেন। ৩. মদিনার আনসার, নতুন দিগন্তের উন্মোচন। মক্কায় যখন দাওয়াত কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছিল, ঠিক তখনই আল্লাহ তাআলা ইসলামের প্রসারের জন্য এক নতুন দুয়ার খুলে দিলেন, আর তা হল মদিনা মুনাওয়ারা। মদিনার মূল অধিবাসী ছিল দুটি প্রধান গোত্র, আউস ও খাজরাজ। তাদের মধ্যে দীর্ঘদিনের গোত্রীয় বিবাদ ও যুদ্ধ ছিল। নবিয়তের একাদশ বর্ষে হজের মৌসুমে কয়েকজন মদিনাবাসী খাজরাজ গোত্রের ৬ জন মক্কা এসে নবীজির সাথে সাক্ষাৎ করেন। নবীজি তাদেরকে ইসলামের দাওয়াত দেন এবং তাদেরকে কুরআন তিলাওয়াত করে শোনান। মদিনাবাসী এতে মুগ্ধ হন, কারণ তারা ইহুদিদের কাছ থেকে একজন নবীর আগমনের কথা শুনেছিলেন। তারা ইসলাম গ্রহণ করেন এবং অঙ্গীকার করেন যে তারা মদিনায় ফিরে গিয়ে তাদের সম্প্রদায়ের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন। এটি ছিল ইসলামের প্রসারের এক নতুন মাইল ফলক। পরবর্তী বছর অর্থাৎ নবিয়তের দ্বাদশ বর্ষে মদিনা থেকে আরও বেশি সংখ্যক প্রতিনিধি মক্কায় আসে, যার মধ্যে আউস ও খাজরাজ উভয় গোত্রের প্রতিনিধি ছিল। মদিনার প্রতিনিধি দলের সাথে নবীজির দুটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার সম্পন্ন হয়, যা ইতিহাসে আকাবার বাইয়াত নামে পরিচিত। আকাবা ছিল মিনা ও মক্কার মধ্যবর্তী একটা স্থান। আকাবার প্রথম বাইয়াত অর্থাৎ নবিয়তের ১২তম বছর। এই বাইয়াতটি অনুষ্ঠিত হয় ১৩ জন মদিনাবাসী, ১০ জন খাজরাজ ও ৩ জন আউসের সাথে। তারা নবীজির হাতে ইসলাম গ্রহণের অঙ্গীকার করেন এবং কিছু মৌলিক বিষয়ে বাইয়াত গ্রহণ করেন। এক আল্লাহের সাথে কাউকে শরিক করবে না। ২ চুরি করবে না। ৩ ব্যভিচার করবে না। ৪ সন্তান হত্যা করবে না। ৫ কারো প্রতি অপবাদ দেবে না। ৬ সৎ কাজে নবীজির অবাধ্য হবে না। এই বাইয়াতের পর নবীজি তাদের সাথে ইসলাম শেখানোর জন্য মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় পাঠান। মুসাব রাদিয়াল্লাহু আনহু মদিনায় গিয়ে অসাধারণভাবে ইসলামের দাওয়াত দেন এবং মদিনায় ইসলাম দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। আকাবার দ্বিতীয় বাইয়াত অর্থাৎ নবিয়তের ১৩তম বছর। পরবর্তী বছর হজের মৌসুমে মদিনা থেকে প্রায় ৭৩ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৭৫ জন মদিনাবাসী মক্কা এসে নবীজির সাথে সাক্ষাৎ করেন এবং রাতের আঁধারে আকাবা নামক স্থানে এই গুরুত্বপূর্ণ বাইয়াত অনুষ্ঠিত হয়। এই বাইয়াতের মূল বিষয় ছিল ১ তারা নবীজি ও মুসলিমদেরকে নিজেদের জীবন ও সম্পদের মতো করে রক্ষা করবে, ঠিক যেমন নিজেদের পরিবারকে রক্ষা করে। ২ সুখে দুঃখে সর্বদা নবীজির আনুগত্য করবে। ৩ সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। ৪ আল্লাহের পথে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। এই বাইয়াত ছিল মুসলিমদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, যা মদিনায় হিজরতের পথ খুলে দেয় এবং ইসলামের ইতিহাসে আনসার নামক এক নতুন অধ্যায়ের সূচনা করে। মদিনাবাসী নবীজিকে পূর্ণ নিরাপত্তা ও আশ্রয় দেওয়ার অঙ্গীকার করলেন। সুপ্রিয় দর্শক, সিরাত ইবনে হিশামের ৬ষ্ঠ পর্বে আমরা জানলাম কিভাবে তায়েফের কঠিন অভিজ্ঞতার পর আল্লাহ তাআলা মিরাজের মাধ্যমে নবীজিকে সম্মানিত করলেন এবং মদিনার আনসারদের মাধ্যমে ইসলামের প্রসারের এক নতুন দিগন্ত খুলে দিলেন আকাবার বাইয়াতের মাধ্যমে। এই পর্বটি আমাদের মনে করিয়ে দেয়
যে প্রতিকূলতার পরই আসে আল্লাহের সাহায্য ও সফলতার নতুন পথ। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব মদিনায় মহান হিজরত, মসজিদে নববী নির্মাণ এবং মুসলিম সমাজের প্রাথমিক রূপরেখা নিয়ে। আমাদের রুহানি ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বরকতময় যাত্রায় আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।